ওসমান হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও করে বিক্ষুব্ধরা। আগুন দিয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে। আরও খবর জানাতে চাই আপনাদের। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন, কাল রাতটা চট্টগ্রামের মানুষ খুব বিক্ষুব্ধ ছিল। চট্টগ্রাম শহরের জন্য এক ধরনের কঠিন সময় গেছে কাল রাতে। আজ কি অবস্থা দেখছেন? সবশেষ পরিস্থিতি কি? দোলা, এক কথায় বলতে গেলে আসলে গতকালকে যখনই দুঃসংবাদ আসে তারপরে কিন্তু চট্টগ্রাম অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপর পরই আসলে 2 নম্বর গেট যে বিপ্লব উদ্যান, সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা, সাধারণ জনতা তারা কিন্তু অবস্থান নেয়। তারপর সেখান থেকে তারা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের যে চশমাহিলার বাসভবন সেখানে যায়। সেখানে গিয়ে তারা ভাঙচুর করে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড অগ্নিসংযোগ করে। পাশাপাশি ভারতীয় যে সহকারী হাইকমিশনের অফিস রয়েছে চট্টগ্রামের খুলশীতে, আমি এখন সেখানে আছি, যেখানে বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের কিন্তু গতকালকে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে 10 জন কিন্তু আটক রয়েছে, পাশাপাশি 8 জন কিন্তু আহত হয়েছে। তার মধ্যে 3 জন পুলিশ সদস্য রয়েছে। যে 10 জনকে আটক করা হয়েছে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। আর এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ভারতীয় যে হাইকমিশন কার্যালয়, সেটির সামনে এক পাশে সড়ক কিন্তু বন্ধ করে সেখানে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন, যেন আর কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য। আর যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু আসলে বলছে যে আসলে এমন একটি মৃত্যু তারা আসলে মেনে নিতে পারছে না, যার কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ, এই মৃত্যুর পেছনে যারা দায়ী, যে ষড়যন্ত্রকারীরা, যে হত্যাকারীরা, তারা কিন্তু ভারতে অবস্থান করছে। সেই ক্ষোভ থেকে মূলত তারা আসলে ভারতীয় দূতাবাসের এখানে তারা ক্ষোভ জানাতে এসেছিল। আর সবকিছু মিলে আসলে চট্টগ্রাম, যেহেতু আজকে জুমার নামাজের পরেও একটি আসলে কোনো ধরনের যেন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে, ভারতীয় দূতাবাসের সামনে সহ। দোলা। জি, ইবেন মীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন ইবেন মীর।